দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও দোকান চুরি। তবে এবার রাজনগর বাজারে নয়, 16 মার্চ রাতে রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরামপুর বাজারে একটি নামকরা মোবাইল দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। দোকান মালিক হরিরামপুরের বাসিন্দা শুভাশিস মাইতি জানান, তিনি প্রতিদিনের মতো গত রাতেও রাত প্রায় 9টা নাগাদ নিজের দুটি দোকানে চাবি দিয়ে বাড়ি চলে যান। 17 মার্চ সকালে খবর পান তার মোবাইল দোকান চুরি গেছে। দোকানে গিয়ে দেখেন তার একটি মোবাইল স্টোরের চাবি ভাঙা, ভেতরের রড কাটা, দোকানের ভেতরের সব মোবাইলই গায়েব। শুভাশিস বাবু জানান, সব মিলিয়ে তার ওই দোকানে প্রায় 1 লক্ষ টাকার মোবাইল ছিল। চুরি যাওয়া দোকানটি তার পুরানো দোকান। ওই দোকানের পাশেই কয়েক মাস হলো একটি নতুন দোকান তিনি করেছেন। রাতে হরিরামপুর বাজারে দাসপুর পুলিশের তরফে পাহারা থাকে। গত রাতেও ওই হরিরামপুর বাজারে পাহারা ছিল, কিন্তু তারই মাঝেই এই চুরিতে চিন্তিত ওই বাজারের অন্যান্য দোকান মালিকরা। আজকের এই চুরির ঘটনার কথা লিখিতভাবে দাসপুর পুলিশকে জানিয়েছেন দোকান মালিক শুভাশিস মাইতি। এখন দেখার চুরি যাওয়া মোবাইল আদেও উদ্ধার করা সম্ভব হয় কিনা। মোবাইল ছিল আনুমানিক কত টাকা? 1 লাখ টাকার মতন মাল ছিল। গতকাল দোকান খোলা ছিল? হ্যাঁ, খোলা ছিল। রাত্রি যেরকম 9টায় বন্ধ করা হয় বন্ধ হয়েছিল। বন্ধ করে বাড়ি গেছি, সব লক টক সব দিয়ে। এবারে সকালবেলা ফোন করছে একজন যে দোকান খোলা কেন, তখন খুলে এসে দেখি না মাল কিছু নেই, প্রায় সব মোবাইল যা ছিল সব নিয়ে চলে গেছে। আসলে মাল পড়ে আছে, কিছু নেয়নি, মোবাইলগুলো যা ছিল সব নিয়ে চলে গেছে। হরিরামপুরের একজন বাসিন্দা। আমার হরিরামপুর বাজারেও একটি ছোটোখাটো দোকান আছে, কিন্তু আজ সকালে উঠে দেখলাম যে হ্যালো মোবাইল দোকানটি চুরি হয়ে গেছে। কিন্তু অনেক আমাদের এখানে সিভিক পুলিশ রাত্রিতে এই রাস্তার মধ্যে গার্ড দেয়, কিন্তু সেই গার্ড দেওয়া সত্ত্বেও কীভাবে চুরি হলো, তাহলে তো ভবিষ্যতে আমাদেরও দোকান আরও তো চুরি হতে পারে। তাহলে আমরা যে ছোটোখাটো দোকানদার, আমাদের যদি ছোটোখাটো দোকান যদি চুরি হয়ে যায়, তাহলে আমরা কোন ভরসাতে দোকান করে থাকবো? প্রশাসন থেকে আমাদের কি করছে এবং সিভিক পুলিশগুলা যে রাত্রিতে গার্ড দিচ্ছে, তারা কি করছে বা তারা কোথায় থাকছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। তো ভবিষ্যতে যাতে না এইসব দোকানদানিগুলো আজ চুরি হয়, সেই জন্যে আমি পুলিশের কাছে অনুরোধ করছি যাতে আপনাদের একটু সহযোগিতা থাকে এবং সিভিক পুলিশরা যাতে রাত্রিতে গার্ড দেয়, যাতে না ভবিষ্যতে চুরি হয়, সেই জন্যেই আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।